আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর আজকেও ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম। রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলবো। সকাল থেকেই নিউজ দেখতেছি লাইভ শহীদ মিনারে। তো হাসনাত আবদুল্লাহ, সার্জিস, হ্যাঁ, অনেক সমন্বয়কই সেখানে উপস্থিত। কি বলতেছে, দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে। তারপরে মুজিববাদী অস্বীকার। ঠিক আছে, দেশে কোনো মুজিববাদী থাকতে পারবে না। মানে এরা এত রটনা ঘটনা ষড়যন্ত্র এত কিছু করার পর সচিবালয়ে আগুন পর্যন্ত দেয়া হলো। হ্যাঁ, সেখানে ওই যে হাসিবুর আবদুল্লাহ নাকি যেন ও আগুন লাগাইছে। ঠিক আছে, যাই হোক, সমন্বয়করাই আগুনটা লাগাইছে। ওরা যে পাপ কাজ করছে, ঠিক আছে, ওরা যে মানে দুর্নীতি করছে, সেই পাপগুলা ঢাকার জন্য, মোচন করার জন্য আগুন লাগাইছে, যাতে কোনো প্রুফ না থাকে, কোনো প্রমাণ না থাকে। তো আল্লাহকে বলে না, আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। ঠিক আছে, ওই সেখানে পাউডার পাইছে, শিকারি কুকুর পাইছে সরকারের, শিকারি পাখি পাইছে সরকারের। এগুলা কি আওয়ামী লীগের দ্রোহরা আইসা করছে? সরকারের কোনো জিনিসে ওরা তো দেশেই থাকতে পারে না। তো সরকারের এই কুকুর পাখি দিয়া কি আওয়ামী লীগের দোষরা আগুন লাগাইছে? আচ্ছা ঠিক আছে, লাগাইছে, প্রুফ করেন। আপনারা তো আপনাদের নিজেদের কুকীর্তি কুকর্ম ঢেকে রাখার জন্য প্রতিনিয়ত একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। এখন এই আগুনটাকে ধামাচাপা দেওয়ার জন্য সচিবালয়ের কর্মকাণ্ড এখন শুরু করছেন কি, ওরা শুরু করছে হাসিনারে ফাঁসি দে, দড়ি লাগলে দড়ি নে। ঠিক আছে, মুজিববাদী অস্বীকার করে। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে সারা বিশ্বে যার নাম, ওরা আসলে কি ওদের পতনটাই না আনছে, ওদের মরণটাই না আনছে, আর কিচ্ছু না। ঠিক আছে, ওদের কর্মকাণ্ডে অসহায় কিছু ছাত্র আছে না, যারা আমাদেরই সন্তান। কারণ আমিও একজন মা, আমার সন্তানও তো পড়াশোনা করে, আমার সন্তানও একজন স্টুডেন্ট। আর আমি বুঝি না কেমন গার্ডিয়ান, ঠিক আছে, কেমন গার্ডিয়ান, তারা কেমন সন্তান জন্ম দিছে। ঠিক আছে, তাদের অবাধ্য হয়ে সন্তানরা এইসব সমাবেশে জোট হয়। তারপরে অনেক গার্ডিয়ানরাও গেছে, তারা কেমন কেমন মা। আসলে কি সমন্বয়ক ওরা কি ভাড়া করে নিয়ে গেছে সব। ঠিক আছে, এটা সবাই খুব ভালো করে জানা। হ্যাঁ, কতজন মানুষ আর হয়েছে, সারা বিশ্ব দেখতেছে না হাসিনার ষড়যন্ত্র, তোদের ফাঁস। ঠিক আছে, ডক্টর ইউনূস ডাইরেক্ট আমেরিকা গিয়ে বলছে মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম। 5 বছর আগে থেকে ষড়যন্ত্র করা হয়েছে। হান্নান, তারপরে যে হাসিব, ওরা বলছে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ হত্যা না করলে এই হতো না, শেখ হাসিনার পতন হতো না। ঠিক আছে, সব ষড়যন্ত্র এখন জনগণ জানে, পাবলিক জানে, সবাই জানে। ঠিক আছে, তো এই যে পক করতেছে না শহীদ মিনারে, দড়ি লাগলে দড়ি নে, এই দড়ি আজান দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আজান দিয়ে দিচ্ছে। বয়েসটা নিউজগুলা দেখতে দেখতে মনে হইলো একটা বয়েস শেয়ার করি। এই আজানের সময় বললাম, যদি আল্লাহ পাক সত্য হয়ে থাকে, ঠিক আছে, আর এই যে গরিব অনেক মানুষ, ঠিক আছে, ওদের 2000 মানুষ মারা গেছে, আর সেখানে 5000, 4000, 5000 পুলিশ হত্যা করছে, আওয়ামী লীগের নেতা ফেতা যা আছে, আর এখনো পর্যন্ত ডাকাতি চিন্তায় রাহাজারি, যা খুশি তা যাচ্ছে তাই হচ্ছে। ঠিক আছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই আজানের সময় বললাম, ঠিক আছে, বয়সটা দিলাম যে
যারা বলতেছে দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে, মুজিববাদী অস্বীকার করে, স্বাধীনতা ৭১কে অস্বীকার করে, তাদের জন্য দড়ি ঝুলে আছে। যেই কোনো সময় তাদের বিদায়ের ঘন্টা বেজে যাবে। মানে তাদের উপর যে ওই যে আজরাইল আছে না, আজরাইল ভর করেছে, আজরাইল আসতেছে। ঠিক আছে, যখন আজরাইল আসবে না তখন পালানোর পথ থাকবে না। তো যত বলতে থাকো, বলতে থাকো। ঠিক আছে, দেখো সামনে কি হয়। ঠিক আছে, একজন রাজা, যে দেশের রাজা, দেশের জন্য এত কিছু করেছে, তাকে তোমরা ষড়যন্ত্র করে পতন করে ফেলছো। তোমাদের যে কি হবে তোমরা চিন্তাও করতে পারবা না। যাই হোক, নিউজগুলো দেখে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।